আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারাই নতুন ইউটিউবে আসতেছেন, কেউ সফল হচ্ছেন অথবা কেউ ব্যর্থ হচ্ছেন। কারো সাবস্ক্রিপশন সংখ্যা বাড়তেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে, ভিউয়ার বাড়তেছে, মনিটাইজেশন পাচ্ছেন, রেভিনিউ পাচ্ছেন, অথবা কেউ অনেক চেষ্টা করেও আসতে পারতেছেন না, কেউ ভিডিও তৈরি করতে লজ্জা পাচ্ছেন। অর্থাৎ যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তারা নানা প্রকারভাবে নিজেকে বাধাগ্রস্ত করতেছেন নিজেরাই। তো আজকের এই ভিডিওতে আমরা কিছুটা ধারণা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে ভিডিওটি দেখলে আপনার উৎসাহ বাড়ে, আপনি কিছু মোটিভেশন পান, আপনি ইউটিউবে আসতে পারেন। আপনারা দেখতেছেন টেক রোস্টেড, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই একটা কথা বলবো, সেটি হচ্ছে যখনই আপনি প্রথম ইউটিউব চ্যানেল চালু করবেন সেটিকে কখনোই আপনার প্রফেশন হিসাবে আপনি নিতে পারবেন না, যে ইউটিউব চ্যানেলটি হবে আপনার প্রফেশন, এটি আপনি নিতে পারবেন না। আপনার কাছে যা কিছু আছে, যে মোবাইল আছে, যে টিপড আছে, যে কম দামি যে জায়গা আছে, সেখান থেকে আপনি যেভাবে পারেন, সেটা অডিও হোক, সেটা নানা প্রকার ভয়েস ওভার করে হোক, আপনি ভিডিও তৈরি করে আপলোড করা শুরু করেন। আর আপনি যেই চ্যানেলটি শুরু করতে চাচ্ছেন সেটা কোন ক্যাটাগরির হবে, এটা হচ্ছে প্রথম ইউটিউবারদের নানা প্রকার ঝামেলার কাজ। কারণ যখন আপনি প্রথম ভিডিও তৈরি করেন তখন আপনি জানেন না আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন। তো এই জন্য আপনি এমন একটি নাম চুজ করবেন যেই নামটা দেখলে মানুষ বুঝতে পারবে যে এই যে ভিডিওটা আছে এটা যেই চ্যানেলে আপলোড করা হয়েছে এটার জন্য উপযুক্ত। অর্থাৎ আপনি একটি নিউজ মিডিয়ার নাম দিয়ে তো আর সেখানে গান আপলোড করতে পারবেন না, অথবা আপনি কোনো এডুকেশন চ্যানেলের নাম দিয়ে তো সেখানে আর গান আপলোড করতে পারবেন না। এই জন্য যারা নির্দিষ্ট কোনো প্রফেশনে নাই, যারা কমন ইউটিউবার হিসেবে আসতে চান, তারা ইউনিক একটা নাম সাজেস্ট করবেন, ইউনিক একটা নাম সিলেক্ট করবেন, সেই নামে আপনি ফেসবুক তৈরি করবেন, সেই নামে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বানাবেন, যেগুলো আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছি। তার পরবর্তীতে হচ্ছে সবসময় বেশি পরিমাণ আপনারা ট্রাই করবেন ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য। প্রাথমিক অবস্থায় আপনি প্রয়োজন হলে 2 মিনিটের জন্য লিখে সেটা ভিডিও তৈরি করুন, একবার দুইবার তিনবার চেষ্টা করেন, 15 দিন পরে ইনশাল্লাহ অবশ্যই আপনি পারবেন। তার পরবর্তীতে হচ্ছে আপনি যে মোবাইল অথবা ডিএসএলআর দিয়ে ভিডিওটি রেকর্ড করবেন সে সম্পর্কে বেসিক কিছু ধারণা আপনার থাকতে হবে। যাতে ইউটিউবে সার্চ করে আপনি যে মোবাইল ক্যামেরা সম্পর্কিত যে সেটিংগুলো আছে সেগুলো জেনে নেবেন, অথবা ডিএসএলআর সম্পর্কিত যে বিভিন্ন সেটিংগুলো আছে সেগুলো জেনে নেবেন। পরবর্তীতে আপনাকে ভিডিও এডিট করা সম্পর্কেও সামান্য জ্ঞান থাকতে হবে। এই জন্য মোবাইলে যদি এডিট করতে চান নানা প্রকার ছোটোখাটো সফটওয়্যার আছে, কাইনমাস্টার আছে, এগুলো সম্পর্কে ধারণা রাখবেন। যদি ল্যাপটপ ডেস্কটপে করতে চান, ফিল্মোরা আছে, ক্যামতেশিয়া আছে, এটা ছাড়াও আরও নানা প্রকার অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার আছে, আপনি চাইলে সেগুলোর কাজও কিন্তু শিখতে পারেন, করতে পারেন। তো বন্ধুরা, যেটি বলবো সেটি হচ্ছে আপনি যে প্রকারের ভিডিও আপলোড করেন আপনার ভিডিওর একটা টাইমলাইন থাকতে হবে, একটা লাইন থাকতে হবে, যেটা ইউটিউবের বর্তমান যে নতুন পলিসি অনুযায়ীও যেটি হয় আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, অর্থাৎ এই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলোর একটা থিম থাকতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করব, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করতে চান সে বিষয়ের উপর আপনি কোর ভিডিও তৈরি করেন। অর্থাৎ এমন না যে আজকে আপনি একটা এডুকেশন সম্পর্কে ভিডিও দিলেন, কালকে আপনি চলে গেলেন অন্য জায়গায়, পরশু দিন অন্য জায়গায়, এমন না। আপনি যেমন ধরুন আপনি একটি ব্যাংকিং রিলেটেড যদি চ্যানেল করেন সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবেন, কিভাবে সেভিং অ্যাকাউন্ট করবেন, কারেন্ট অ্যাকাউন্ট করবেন, ব্যাংকে হিসাব, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক পরিচিতি, ধারাবাহিকভাবে এগুলো আপনি আপলোড করতে থাকেন। প্রাথমিক অবস্থা আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই 5 মিনিটের বেশি দীর্ঘ ভিডিও বানাবেন না, যতদিন পর্যন্ত না আপনার 1-1.5 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, যতদিন পর্যন্ত না আপনার কিছু অন্ধভক্ত হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব 4-5 মিনিটের বেশি ভিডিও লম্বা বানাবেন না, কারণ এই ভিডিওগুলো কেউ দেখবে না। আর ভিডিও আপনি যতই তৈরি করবেন, মেক করবেন, ধীরে ধীরে আপনার যে প্রফেশনাল ক্যাটাগরিতে আপনি চলে আসবেন, আপনি ভালো ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারবেন। অনেকে আবার সেটি হচ্ছে যে আপনি শুধু ভিডিও পাবলিশ করলেই হবে না, ভিডিওর থাম্বনেলটা বানানো শিখতে হবে, টাইটেলটা কিভাবে লিখতে হয়, ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, ট্যাগ কিভাবে লিখতে হয়, কিভাবে ভিডিওটা আরও যেই সমস্ত ইউটিউব যে স্টুডিও আছে সেখানে সেটিংগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে ধীরে ধীরে। এই সমস্ত কাজগুলো যখন আপনি করবেন তখন ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হবে। আর যদি আপনার কপাল ভালো থাকে, ইউটিউব যদি আপনাকে সহায়তা করে, দেখবেন যে 5 দিনে হয়তো আপনার 10-20-30 হাজার সাবস্ক্রাইবার চলে এসেছে। তো এই জন্য আপনার ভিডিওর মধ্যে কিছুটা তো থাকতে হবে। তো এই জন্য সবাইকে যেটি রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য হারা হবেন না, যে আপনার কাছে যেটা আছে সেটা দিয়েই শুরু করেন। প্রাথমিক অবস্থার ভিডিওগুলো অতটা ভালো হবে না, আপনি চাইলে পরবর্তীতে সেগুলো ডিলিট করে দিতে পারবেন। আপনি নিজের কন্টেন্ট আপলোড করেন, নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করেন। আপনি যেই রকমই হন তাতে কিছু যায় আসে না, আপনার কথা বলার ভঙ্গি, আপনার
কথা বলার মধ্যে আঞ্চলিকতা এগুলো আসতেই পারে। আর ইউটিউবে হয়তো নানা প্রকার কমেন্ট আসবে, আপনি যদি মানুষের খারাপ কমেন্ট সহ্য করতে না পারেন আপনি চাইলে কমেন্ট সেকশনটা অফ করে দিতে পারেন, অথবা যেই সমস্ত খারাপ কমেন্ট আসছে সেগুলোকে রিপোর্ট করে দিতে পারেন। এটা ছাড়াও আপনি চাইলে যারা বেশি বেশি খারাপ কমেন্ট করে তাদেরকে আপনার চ্যানেল থেকে হাইডও করে দিতে পারেন। এই বেসিক কাজগুলো যদি আপনি করেন ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হবে। একটি কথা মনে রাখবেন, বাস্তব জীবনে যেমন সবাই একসাথে বড়লোক হয় না, কিছু মানুষ আছে ধীরে ধীরে বাড়ে, এরকম ইউটিউবও কিছু চ্যানেল হয়তো ধীরে ধীরে বাড়ে, কিছু চ্যানেল হয়তো ভাগ্যের জোরে খুব দ্রুত বেড়ে যায়। তো এর জন্য আপনার উচিত হবে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কথাগুলো আমরা বললাম এই বেসিক জিনিসগুলো অবশ্যই স্মরণ রাখবেন। আর আমরা এই চ্যানেলটিতে টেক রোস্টেড এই চ্যানেলটিতে টেক রিলেটেড নানা প্রকার ভিডিও নিয়ে আসি। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখতে পারেন যদি ভিডিওটিতে আপনি নতুন দেখে থাকেন। এই চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন, পরবর্তীতে আমরা আরও ভিডিও আপলোড করব, সেখানে আরও ধারাবাহিকভাবে আরও বিস্তারিত আপনাদেরকে নানা প্রকার মোটিভেশনাল ভিডিও উপহার দিব। আসসালামু আলাইকুম।